কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তর। কেন্দ্রীয় ওই সংস্থার শিলিগুড়ি দপ্তরের আধিকারিকরা 11টি সোনার বিস্কুট সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তর গোপন সূত্রে খবর আসে একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছে 2 ব্যক্তি। সেই সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করে শিলিগুড়ি নিয়ে আসেন। তাদেরকে তল্লাশি করার পর মোট 11 পিস সোনার বিস্কুট উদ্ধার হয়। প্রতিটি সোনার বিস্কুটের ওজন 116 গ্রাম। উদ্ধার হওয়া ওই সোনার মূল্য 1 কোটি 8 লক্ষ টাকারও বেশি। অভিযুক্তরা আন্তঃরাষ্ট্রীয় সোনা পাচার চক্রের সদস্য বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ধৃতদের জেরা করে ওই চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়ি, এটা নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, এই জোনাল ইউনিটের কাছে গতকাল খবর আসে যে একটা গোল্ড স্মাগলিং র্যাকেট এই এলাকায় কাজ করছে এবং সেই র্যাকেট থেকে সোনা 11 পিস, মোট 11 পিস সোনা পাচার করা হবে বিহারের উদ্দেশ্যে এবং তার জন্য 2 জনকে নিযুক্ত করা হয়েছে। এরা ওই আলিপুরদুয়ার কুচবিহার হয়ে এরা শিলিগুড়ি হয়ে যাবে হচ্ছে বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে, এই ছিল খবর। এবং তার ভিত্তিতে ডিআরআই শিলিগুড়ি এরা যে বিভিন্ন টোল প্লাজাগুলোতে নজরদারি শুরু করে। তারপরে আলটিমেটলি গতকাল 2 জন ব্যক্তি, তাদের নাম হচ্ছে লিটন ধর। প্রথম জনের নাম লিটন ধর, 52 বৎসর বয়স, এর বাড়ির রানাঘাট নদিয়া। আর দ্বিতীয় জন হচ্ছে চন্দন পাল, এর হচ্ছে 45 বৎসর বয়স, এর বাড়ি হলো তুফানগঞ্জ। ওই তুফানগঞ্জে বাড়ি এবং মাথাভাঙাতেও বাড়ি আছে। তো এই 2 জনকে গতকাল ডিআরআই ইন্টারসেপ্ট করে এবং ওদেরকে যখন নাকি ধরা হয়, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওদের সার্চ সিজার করতে চাওয়া হয়, তখন ওরা ওখানে লোকজন জড়ো হয়ে যায় এবং আলটিমেটলি ওদেরকে তখন স্পট সমন দিয়ে ওরা বলে সেফটি সিকিউরিটির জন্য এদেরকে স্পট সমন সহ নিয়ে আসা হয় শিলিগুড়িতে ডিআরআই কলেজপাড়ার অফিসে এবং সেখানে স্টেটমেন্ট নেওয়া হয় এবং ওদের তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পরে প্রথম জনের কাছ থেকে পাওয়া যায় 6 পিস বিদেশি সোনা গোল্ডবার এবং দ্বিতীয় জনের কাছে পাওয়া যায় 5 পিস বিদেশি সোনা। এই টোটাল 5 আর 6 11 পিস বিদেশি সোনা এদের 2 জনের কাছ থেকে পজিশন থেকে পাওয়া যায় এবং এর বাজার মূল্য গতকালের বাজার অনুযায়ী 1 কোটি 8 লক্ষ 65,140 টাকা। আর এই যে 11 পিস সোনা, এই সোনাগুলোর মধ্যে মার্কিং ছিল কালতি, দুবাই, 10 তোলা, 10 তোলা এবং 999% পিওর, আর ইউএই, ক্রেডিট সুইস, তারপরে হচ্ছে এসওয়ার, ফন্ডার, এগুলো সবই হচ্ছে সোনার কোম্পানি। এই আবুধাবি, দুবাই থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে যে বিভিন্ন জায়গার থেকে এই সোনাগুলো চোরা পথে বাংলাদেশ হয়ে এগুলো ইন্ডিয়াতে ঢুকেছে এবং সেখান থেকে এই 2 জনকে নিযুক্ত করা হয়েছিল যে নিয়ে যাওয়ার জন্য কিষানগঞ্জে। তারপরে এই 2 জনকে অ্যারেস্ট করা হয়, ওদের কাছে স্টেটমেন্ট নেওয়া হয়। স্টেটমেন্টে ওরা কিছু নাম টাম বলেছে যে কার কাছ থেকে এসছে, কিভাবে এসছে। তারপরে ওদেরকে অ্যারেস্ট করে আজকে শিলিগুড়ি ভারপ্রাপ্ত এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। আদালতে ওদের পক্ষে জামিনের দরখাস্ত জমা পড়েছিল। আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে অবজেকশন ছিল এবং আলটিমেটলি ওদের জামিন খারিজ করে আগামীকাল আবার রেগুলার কোর্টে ওদেরকে হাজির করার জন্য আদেশ করেছে। আচ্ছা, এই সোনার ওজন হচ্ছে 11 পিস সোনা, প্রত্যেকটা সোনায় হচ্ছে 116 গ্রাম করে, ঠিক আছে। এবং এই সোনার থেকে স্যাম্পলও নেওয়া হয়েছে। আর ওজনটা আমি বলছি, ওজনটা হলো টোটাল 116 × 11। এরা আসছিল ওই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আসছিল। আর এদেরকে ইন্টারসেপ্ট করা হচ্ছে ঘোগরকুঠি টোল প্লাজা। এই ঘোগরকুঠি টোল প্লাজাটা হচ্ছে কুচবিহারে। এনএসটিসি বাসে এরা আসছিল তুফানগঞ্জের দিক থেকে। ঘোগরকুঠি টোল প্লাজার ওখানে বাস থামিয়ে তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরো ওখানে অন্যান্য লোকজন জড়ো হয়ে যায়। আলটিমেটলি সমন দিয়ে ওদের শিলিগুড়ি এনে সার্চ সিজার করে তারপরে অ্যারেস্ট করা হয়।